নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাতে অনেকের হয়তো একটু আঘাত লাগতে পারে, কিন্তু কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। ভিডিওটা দেখার আগে আপনারা নিজের যে বিলিফ সিস্টেম সেটাকে একটু কোয়েশ্চেনিং করবেন। নিজের চোখের আড়ালে যে একটা চশমা আছে, দৃষ্টিভঙ্গির চশমা, সেটাকে একটু খুলে রেখে কিছুক্ষণের জন্য ওপেন মাইন্ডেড হয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, যাতে আমি আমার কথাগুলোকে যেটা বলছি সেটাকে একটু ভালোভাবে বুঝতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে বিয়ে বিয়ে করবেন কি করবেন না সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ কোনটা করাটা বেস্ট সেই নিয়ে কথা বলুন। দেখুন, আপনি পাহাড় থেকে নিজে ঝাঁপ দিন অথবা অন্যেরা আপনাকে পাহাড় থেকে ফেলে দিক, পরিণাম কিন্তু একটাই, সেটা হলো মৃত্যু। তো লাভ ম্যারেজ হচ্ছে নিজে ঝাঁপ দেওয়া, আর অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে অন্যেরা আপনাকে পাহাড় থেকে ফেলে দেওয়া। আর দুটোর মধ্যেই কিন্তু ম্যারেজ আছে, ম্যারেজ মানে মৃত্যুর সমান। তো ব্যাপারটা হচ্ছে মানুষ বিয়ে কেন করে। অনেকে বলবে বৃদ্ধ বয়সে দেখাশোনার জন্য, কেয়ার করার জন্যে একজন সঙ্গীত চাই, লোক চাই। তো আপনার একজন নার্সের দরকার, তাই তো? তো সেটা আয়া সেন্টারে কিছু টাকা দিলেই আপনার নার্স পেয়ে যাবেন, হসপিটালে নার্স পেয়ে যাবেন। তো কেয়ার করার জন্য নার্সরা তো রয়েছেই। এবং অনেকেই বলতে পারে রান্না করার জন্যে, ঘর মোছার জন্যে, বাসন মাজার জন্যে লোক তো চাই। তার জন্য তো মেড আছে, চাকরানি আছে, কিছু অল্প কিছু টাকা দিলেই তারা সেই কাজটা করে দিয়ে চলে যাবে। তাহলে বিয়েটা করার দরকারটা কী? মেন বিষয় হচ্ছে মানুষ বিয়ে করে, আমার যে দৃষ্টিভঙ্গি, মূল কারণ সেটা হচ্ছে যৌন সঙ্গমের জন্যে। একটা কথা মনে রাখবেন, যৌন সঙ্গম কিন্তু সস্তা, বিয়ে কিন্তু খুব দামি। কথাটা একটু গভীরভাবে চিন্তা করলেই আপনারা বুঝতে পারবেন কী বলতে চাইছি। কার্ল মার্কস একটা কথা বলেছিল, ম্যারেজ ইজ এ লিগ্যাল প্রস্টিটিউশন। কথাটা শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব। বিয়ে হলো বেশ্যাবৃত্তি করার সারা জীবনে একটা অনুমতি দেওয়া, যেটা সমাজ আপনাকে সার্টিফিকেট দেয়। তো বিষয়টা হচ্ছে ভারতবর্ষে ডিভোর্সের সংখ্যা এত কম কেন? তার কারণ বিয়েটা অনেকে বোঝা হিসেবে নিয়েছে। বেশিরভাগ মানুষ বিয়েটাকে বোঝা বয়ে নিয়ে বেড়াচ্ছে। তাদের মধ্যে কোনো ভালোবাসা নেই, প্রেম নেই, তাদের মধ্যে কোনো বন্ধুত্ব নেই, সম্পর্কগুলো থেকে গন্ধ বেরোয়, নিজেদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং সেইভাবে নেই। এখন তো সবথেকে বড় কথা দুটো, এবার প্রশ্ন হচ্ছে তাহলে অনেকেই বলতে পারে তাহলে ইমোশনালের তো প্রয়োজন আছে, মনের কথা শেয়ারে করার জন্যে একজন দরকার আছে, অবশ্যই দরকার আছে, কিন্তু তার জন্য বিয়ে করতে হবে এমন তো কোনো মানে নেই। এখন তো লিগালি লিভিং রিলেশনশিপটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, আইনত এটা অনুমতি দিয়েছে। তো সেটা কেন অ্যাকসেপ্ট হবে না? হতেই পারে দুজন মানুষের প্রথম প্রথম ভালো লাগতেই পারে, পরে সেটা হয়তো নাও তাদের মনে হতে পারে। একে অপরকে যখন জানতে পারলো যে একে অপরকে সুইটেবল নেয়, তা সেখানে তার ডিসিশন নেওয়া তার আলাদা হবে কি হবে না, কিন্তু তাতে সমাজের বা সমাজের যে ফাঁদ, মানে বিয়েটা হচ্ছে একটা ফাঁদ, সমাজে তৈরি করা একটা ফাঁদ। তো একটাই কথা বলবো, লাইফ আপনার, ডিসিশন আপনার, আপনারা কী করবেন না করবেন। বিয়ে এই যে ফাঁদ, এই ফাঁদে আপনি পা দেবেন কি দেবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমাদের কিছু বলার প্রয়োজন নেই। তবে একটাই কথা হলো, বিয়ে মানে মৃত্যুর সমান। হ্যাঁ, তবে আমি সম্পর্কের বিরুদ্ধে নেই, বিয়ের